I'm Group Captain Shubhanshu Shukla. I will have these crew members for this one flight. আজ মহাকাশে পাড়ি দিতে পারেন শুভাংশু শুক্লা। নাসা জানিয়েছে আজ ভারতীয় সময় দুপুর 12:01 পৃথিবী ছেড়ে আন্তর্জাতিক স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দেবে শুভাংশুদের মহাকাশ যান। ফ্লোরিডায় নাসার কেনেডি স্পেস সেন্টার থেকে শুভাংশুদের রকেট ফ্যালকন 9 এর উৎক্ষেপণ হবে। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসাবে মহাকাশে পাড়ি দেবেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই অভিযানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনো ভারতীয় মহাকাশচারী। শুভাংশুই মহাকাশযানটি পরিচালনা করবেন। শুভাংশু শুক্লা সহ 4 মহাকাশচারীকে আন্তর্জাতিক স্পেস স্টেশনে পাঠাচ্ছে আমেরিকার সংস্থা অ্যাক্সিয়াম স্পেস। অ্যাক্সিয়াম 4 অভিযানের পাইলট শুভাংশু শুক্লা। অভিযানে তার সঙ্গে মিশন কমান্ডার হিসেবে থাকবেন আমেরিকার পেগি উইটসন। তার সঙ্গে যাবে পোল্যান্ড এবং হাঙ্গারির 2 নভোশ্চর। Namaste. I'm Group Captain Shubhanshu Shukla. ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের তৈরি ড্রাগন ক্যাপসুল, যে ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরেছিলেন সুনিতা উইলিয়ামসরা। আর এবার সেই ড্রাগন ক্যাপসুলে করেই ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাবেন শুভাংশু শুক্লারা। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালাবেন তারা। We right there have our first view of Dragon Freedom coming home to Earth. সেটা ছিল একটা বুধবার প্রায় 3 মাস আগে, যে ড্রাগন ক্যাপসুলে করে পৃথিবীতে ফিরেছিলেন সুনিতা উইলিয়ামসরা। এবার ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের সেই ড্রাগন ক্যাপসুলে করে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন শুভাংশু শুক্লারা। রাকেশ শর্মার পর দ্বিতীয় ভারতীয় হিসেবে মহাকাশে পাড়ি দেবেন বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। এই অভিযানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে প্রথমবার পা রাখবেন কোনো ভারতীয় মহাকাশচারী। এর জন্য বাছা হয়েছে ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন ক্যাপসুলকে, যেটিকে উৎক্ষেপণ করবে ফ্যালকন 9 রকেট। শুভাংশুই মহাকাশযানটি পরিচালনা করবেন। এর আগে আন্তর্জাতিক স্পেস স্টেশনে গেছিলেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস। গেছিলেন 8 দিনের জন্য, কিন্তু মহাকাশ থেকে সুনিতারা পৃথিবীতে ফিরেছিলেন 286 দিন কাটিয়ে। 19 মার্চ পৃথিবীতে ফেরেন সুনিতা উইলিয়ামসরা। সেদিন নীল আকাশের ক্যানভাসে ফুটে উঠেছিল এক টুকরো সাদা মেঘ। আস্তে আস্তে সেই মেঘ বদলে গেছিল প্যারাসুটে। ভারতীয় সময় তখন রাত 3:27। সব সংশয় কাটিয়ে 4টি প্যারাসুটে ভর করে ড্রাগন যান নেমে এসেছিল সমুদ্রের বুকে। পৃথিবীতে ফেরার পর সুনিতাদের প্রথমেই স্বাগত জানিয়েছিল ডলফিনরা। সুনিতা উইলিয়ামস যখন আর কি উনি আনডক ওনাকে যে নিয়ে আসা হলো, এইটা হচ্ছে জেনিথের দিকে তাকানো যে হারমোনি মডিউলের যে পোর্টটা, ফলে ওই পোর্টটা কিন্তু খালি আছে। সেই যে কালকে যেটা যাচ্ছে সেইটা গিয়ে 28 ঘন্টা পরে সমস্ত প্রোটোকল মেনে সে কিন্তু আবার এই যে জেনিথের যে এই পোর্টটা আছে সেই পোর্টে গিয়ে ডক করবে। তারপরে অবশ্যই ভেতরে একটা চেম্বার আছে যেটা বাফার চেম্বার, প্রেশারাইজড হবে। এখান থেকে ক্রু মডিউলের ওটার মধ্যে ঢুকে গিয়ে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে গিয়ে কাজকর্ম শুরু করবেন। ইলন মাস্কের সংস্থা স্পেস এক্সের ড্রাগন মহাকাশযানে চেপে আমেরিকার ফ্লোরিডা থেকে যাত্রা শুরু করছেন শুভাংশু শুক্লারা। তার সঙ্গে ওই অভিযানে থাকছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি উইটসন এবং পোল্যান্ড এবং হাঙ্গেরির 2 মহাকাশচারী। 14 দিন তারা আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষাও চালাবে তারা। এই যে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে তো খুব শীঘ্রই ডিকমিশন করে দেওয়া হচ্ছে, আপনারা জানেন, বোধহয় বছর 2 থাকবে না আর। তারপরে টিয়াংগং স্টেশন একটা চায়না করেছে, এবার ইন্ডিয়াও একটা করছে, ইন্ডিয়ান অন্তরিক্ষ মিশন। এই যে এত বড় একটা জিনিস করা হয়েছে সেটা একবারে হয়নি। সমস্ত স্পেস স্টেশন আপনাকে মনে রাখতে হবে, প্রায় 137খানা স্পেস শাটল ওপরে গেছে সঙ্গে করে, কিন্তু একটার পর একটা এরকম সব মডেলগুলো নিয়ে গিয়ে জুড়ে জুড়ে আজকে এত বড় একটা স্টেশন তৈরি করা হয়েছে। ভারতের ভবিষ্যতের যে স্পেস যে মিশনগুলো আছে, গগনযান বলুন কিংবা ভারতীয় ইন্টারন্যাশনাল ভারতীয় স্পেস স্টেশন বলুন, তার জন্য খুবই অপরিহার্য হবে।
সবকিছু ঠিকঠাক থাকলে আজই শুভাংশুদের নিয়ে শুভযাত্রা শুরু হবে মহাকাশযানে। ঝিলম করঞ্জায় রিপোর্ট, এবিপি আনন্দ।